আবহাওয়া একটু গরম থাকলে মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। আর মোবাইল ইউজ করার সময় দেখা যাচ্ছে মোবাইলটি হাতে রাখাই সম্ভব হচ্ছে না গরমের জন্য। এই প্রবলেমগুলো থেকে কিভাবে মুক্তি পাবেন আজকের ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিব। যে কাজগুলো দেখিয়ে দিব এই কাজগুলো আপনি মোবাইলে সঠিকভাবে প্রয়োগ করতে পারলে আশা করা যায় মোবাইল ব্যবহার করার সময় অতিরিক্ত হিট হবে না। সেই সঙ্গে আপনি যখন মোবাইলটি ইউজ করবেন না, কোনো জায়গায় রেখে দিবেন, সেই সময়ও অতিরিক্ত গরম হবে না। আশা করি ভিডিওটি একটু বড় হলেও আপনি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং প্রত্যেকটি কাজ মোবাইলে সঠিকভাবে অ্যাপ্লাই করবেন। টেক অন বাংলা চ্যানেলের নতুন আরও একটি ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম। আপনি ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন, তাহলে আপনার জন্য সব সময় নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও আপলোড করতে থাকবো। এখন আপনি মোবাইলের সেটিংসে চলে আসুন। সেটিংসে চলে আসার পর একটু নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে পেয়ে যাবেন ইউজার্স অ্যান্ড অ্যাকাউন্টস। আপনি ইউজার্স অ্যান্ড অ্যাকাউন্টসে ক্লিক করবেন এবং এখানে একটি সেটিংস অন অবস্থায় আছে দেখতে পাচ্ছেন, এই সেটিংসে ক্লিক করবেন। এখানে লেখা শো হবে টার্ন অটো সিঙ্ক ডেটা অফ। আপনি ওকেতে ক্লিক করে দিয়ে এই সেটিংসটি বন্ধ করে দিবেন। আপনি যখন মোবাইলের এই সেটিংসটি বন্ধ করে রাখবেন সেই সময় ফেসবুক, গুগল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো সহ যে অ্যাপগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্যবহার করছেন সেই অ্যাপগুলো অটো রিফ্রেশ হবে না, ফলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি অতিরিক্ত গরম হবে না। এখন আপনি ব্যাকে চলে আসুন এবং মোবাইলের ইমো অ্যাপটি ওপেন করুন। ইমো অ্যাপটি ওপেন করার পর উপরের দিক থেকে ইমোর প্রোফাইল ফটোতে ক্লিক করুন। এই সেটিংসটি অবশ্যই আপনার মোবাইলে অফ করে রাখতে হবে। প্রোফাইলে চলে আসার পর এখন আপনি সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করে এখান থেকে আপনি প্রাইভেসিতে ক্লিক করুন। এখন নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে পারমিশনস একটি সেটিংস দেখতে পাবেন। আপনি পারমিশন সেটিংসে ক্লিক করবেন এবং এখান থেকে সিঙ্ক কন্ট্রাক্টস এই সেটিংসটি অফ করে দিবেন। এই সেটিংসটি অফ করে দিলে ইমো অফিসিয়াল অ্যাপে অটো কোনো কন্ট্রাক্টস সিঙ্ক হবে না। মানে কোনো নাম্বার যদি সেভ করেন সেই নাম্বারটি আপনার মোবাইলের ইমোতে অটোমেটিক অ্যাড হবে না, ফলে আপনার ইমো অ্যাপটি কিন্তু অফ অবস্থায় থাকবে। আপনার মোবাইলটি অনেক বেশি কুল থাকবে। এখন আপনি ব্যাকে চলে আসুন এবং মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করুন। প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর উপরের দিকে লক্ষ্য করলে জিমেলের লোগো দেখতে পাবেন। আপনি এই জিমেলের লোগোতে ক্লিক করে এখান থেকে সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পর নোটিফিকেশন প্রিফারেন্স একটি সেটিংস দেখতে পাবেন। এই সেটিংসে ক্লিক করে অটো আপডেট অ্যাপসে ক্লিক করুন এবং এখান থেকে ডো নট অটো আপডেট অ্যাপস এই সেটিংসটি সিলেক্ট করে রাখুন। আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি। আপনি যদি ডো নট অটো আপডেট অ্যাপস সেটিংসটি সিলেক্ট করে রাখেন তাহলে গুগল প্লে স্টোরের কোনো অ্যাপ অটোমেটিক আপডেট হবে না। মানে আমাদের মোবাইলের প্রত্যেকটি অ্যাপই তো গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করি, আর এই অ্যাপগুলো যখন আপডেট ভার্সন আসে তখন কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যায়, আর সেই সময় কিন্তু আপনার মোবাইল অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। আপনি এখন পুনরায় মোবাইলের সেটিংসে চলে আসুন এবং নিচের দিক থেকে সিস্টেম সেটিংসে ক্লিক করুন। সিস্টেম সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে ডেভেলপার অপশন একটি সেটিংস দেখতে পাবেন। এই সেটিংসে ক্লিক করে দিবেন এবং নিচের দিকে চলে আসবেন। এখানে পেয়ে যাবেন আপনি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এই সেটিংসটি খুঁজে বাহির করতে হবে, আমি খুঁজে নিচ্ছি, আপনি অবশ্যই খুঁজে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। আপনি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে ক্লিক করে এখানে অ্যাট মোস্ট 3 প্রসেস সেটিংসটি সিলেক্ট করে দিবেন। তাহলে শুধুমাত্র 3টি অ্যাপ আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রানিং অবস্থায় থাকবে, ফলে আপনার মোবাইলটি অতিরিক্ত পরিমাণে গরম হবে না। গুগল ক্রোম ব্রাউজারের এই সেটিংসটিও আপনাকে সঠিকভাবে বন্ধ করে রাখতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনি উপরের দিক থেকে 3 ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর উপরের দিকে লক্ষ্য করলে আপনি পেয়ে যাবেন সিঙ্কে সেটিংসটি অন অবস্থায় আছে। আপনি এই সেটিংসটি অফ করে দিবেন। অফ করার পর এখান থেকে নিচের সেটিংসগুলো আপনি বন্ধ করে দিতে পারেন। যদি এই সেটিংসগুলো আপনি বন্ধ করে রাখেন তাহলে ক্রোম ব্রাউজার থেকে কোনো ওয়েবসাইট অটোমেটিক রিফ্রেশ হবে না। মানে ক্রোম ব্রাউজার ব্যবহার করার সময় আমরা দেখা যায় অনেক সাইট ভিজিট করে থাকি, সেই সাইটগুলো কিন্তু অটোমেটিক রিফ্রেশ হতে থাকে এবং অনেক সময় সেই সাইটগুলো থেকে নোটিফিকেশনও আসতে থাকে।
আপনার মোবাইল থেকে হটস্পট অন করে যদি অন্য মোবাইলে ইন্টারনেট ইউজ করার সুযোগ করে দেন, তাহলে কিন্তু আপনার মোবাইলটি অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন যখন আপনি নিজে মোবাইলটি ইউজ করছেন সেই সময় হটস্পট দিয়ে কাউকে ইন্টারনেট শেয়ার না করার। আশা করি তাহলে মোবাইলটি গরম হবে না। আর মোবাইলের লোকেশান, ব্লুটুথ এই সেটিংসগুলো সব সময় অফ অবস্থায় রাখবেন। যখন ইউজ করার প্রয়োজন হয় সেই সময় শুধুমাত্র ইউজ করবেন। আর অনেক সময় দেখা যায় লোকেশান সেটিংসে আরও কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো আপনার অন অবস্থায় থাকে। যেমন লোকেশান সেটিংসটি যদি আপনি অন করে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিংয়ে ক্লিক করেন, তাহলে এখানে দুইটি সেটিংসেই অন অবস্থায় দেখতে পাবেন। ফলে ব্লুটুথ এবং ওয়াইফাই স্ক্যানিং হতে থাকে এবং আপনার মোবাইলটি অটোমেটিক হিট হয়ে পড়ে। তাই লোকেশন সেটিংসটি যখন অন করবেন সেই সময় এই দুইটি সেটিংস সবসময় চেষ্টা করবেন যখন আপনার কাঙ্ক্ষিত ওয়াইফাই এবং ব্লুটুথ ডিভাইসের সাথে আপনার মোবাইলটি কানেক্ট হয়ে যাবে, তারপর এই দুইটি সেটিংস বন্ধ করে রাখার। আশা করি তাহলে মোবাইল অতিরিক্ত গরম হবে না। আর মোবাইল চার্জ করার সময় অবশ্যই আপনার মোবাইলের সাথে যে চার্জারটি ডিফল্টভাবে দেওয়া হয়েছিল সেই চার্জার দিয়ে মোবাইলটি চার্জ করার চেষ্টা করবেন। আমি আজকের ভিডিওতে চেষ্টা করলাম আপনাকে গুরুত্বপূর্ণ কিছু সেটিংসের সাথে এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করার। আশা করি আপনার কাছে ভালো লাগলো এবং আপনার মোবাইলটি গরম হওয়ার হাত থেকে রক্ষা পাবে। আমি চেষ্টা করব আপনার জন্য প্রতিদিন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসার।